জুলাইকা ইউসুফের অনেক ওয়াজ শুনছেন। একটা বার্তা মেসেজ দিতে চাই আপনাদের সামনে। আমাদের পূর্ণভূমি আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছিলাম। ওলামায়ে কেরাম, তাওহীদ জনতা দেশের মা বোনদের রক্তের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু এই বাংলাদেশকে বিকৃত করার জন্য, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার জন্য ভারতের দালালরা লেগে গেছে। আমরা বলতে চাই, আমাদের রক্ত যতদিন পথে থাকবে, আমাদের জনগণ নাই, আমাদের অস্ত্র নাই, কিন্তু আমাদের ইমান পরিজন রয়েছে। আমি ওই মানুষদের বলতে চাই, তোমরা যদি সকলের বাচ্চারা তোমরা যদি বাংলাদেশের দিকে একটু নজর দাও, বাংলাদেশের সুরক্ষিত তাওহীদ জনতা তোমাদেরকে রূপে দেওয়ার জন্য প্রস্তুত হতে দিচ্ছিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। যতজন বসে আলোচনা করেছি তার প্রতি আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم لا صلاة إلا بفاتحة الكتاب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই পরিচিত কণ্ঠে নিস্তব্ধতা দূর করে দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ফুলতলী জামিয়া আরবিয়া দারুল কুরআন মাদ্রাসা ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 24তম তাফসীর কুরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পর্দার আড়াল থেকে শ্রবণরত সাদ্দামা ভাইরা, আলোচনার সভাপতি সর্বপ্রথম সবাইকে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি কোথায় আসতে সালাম দিলাম আপনাদেরকে, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। আপনারা কোনো আওয়াজ দিলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমরা কার শুকরিয়া আদায় করলাম? আমাদের আলোচনার দিকে যেতে হবে। অনেক সময় টাইম পাস করলে হবে না। আমরা যারা আজকে এখানে বসেছি, কোন মানুষকে সন্তুষ্টি করার জন্য বসেছি? আওয়াজ দিয়ে কোন মানুষকে সন্তুষ্টি করার জন্য কি এখানে বসেছি? কাকে সন্তুষ্ট করার জন্য? আরো জোরে কাকে? আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। এই পবিত্র কোরআনুল কারীম যখন আমরা সর্বপ্রথম খুলি, তখন কোন সূরা আমাদের সামনে আসে? বলে তো সূরাতুল ফাতিহা। আমরা সূরাতুল ফাতিহা সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্তভাবে একটু তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা
নাযিল করেছেন রাসূলের প্রতি, তখন রাসূল ছিলেন মক্কার মধ্যে। এই সূরা নাযিল হয়েছে মক্কা। এই সূরাতুল ফাতিহাকে ফাতিহার নামকরণ কারণ হলো ফাতহুন শব্দের অর্থ হচ্ছে খোলা, উন্মোচন করা। সর্বপ্রথম যখন পবিত্র কোরআনুল কারীম আমরা খুলি, কোরআনুল কারীমের পৃষ্ঠাটাকে যখন আমরা উল্টাই, তখন সর্বপ্রথম কোন সূরাটা আমাদের সামনে আসে? যেরকম সূরাতুল ফাতিহা। যেহেতু এই সূরাটাকে সর্বপ্রথম আমাদের সামনে ভেসে উঠে, সেই কারণে এই সূরাকে সূরাতুল ফাতিহা বলে নামকরণ করা হয়েছে। চিল্লায়ে আল্লাহু আকবার। বাইরামান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা নাযিল করেছেন রাসূলের প্রতি। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরা নাযিল করেন সূরাতুল ইকরা, সূরাতুল আলাক যখন আমরা পড়ি। কিন্তু পবিত্র কোরআনুল কারীম যখন আমাদের সামনে খোলা হয়, সেই আর কোনো সূরা নয়, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়েছে। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, তখন সূরাতুল ফাতিহার মাধ্যমে শুরু হয়। কি রকম? এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং ওনার উম্মতদেরকে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব, পৃথিবীর মানুষ যখন কোন কিতাব কোন কিছু লিখে শুরু করে, তখন বিভিন্ন নাম দিয়ে শুরু করা হয়, বিভিন্ন মানুষের প্রশংসা করে। কিন্তু আমি এমন একটা কিতাব আপনার প্রতি নাযিল করলাম, যেই কিতাবের মধ্যে আমার প্রশংসা ছাড়া কোনো ব্যক্তির প্রশংসা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পৃথিবীর মধ্যে যখন কোনো ব্যক্তি, কোনো মানুষ কিতাব লেখে, কোন বই লেখে, কোন রচনা লেখে, কোন কবিতা লেখে, সমাপ্তির পরে একটা লাইন লেখে, হেডলাইন। এটার মধ্যে লেখে যে আমার এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা সংশোধন করে দিবেন, আপনারা ভুলটা বলিয়ে দিবেন, আমি সংশোধন করার চেষ্টা করব, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম নাযিল করে বললেন, এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি জায়গা পর্যন্ত যা কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলাম, এই পবিত্র কোরআনুল কারীম দিয়ে সমস্ত ইহুদি বেঈমান, খ্রিস্টান, নাস্তিক, কাফেরদের সাথে আমি চ্যালেঞ্জ করে দিলাম, এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোনো পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা তাদের জন্য যারা এই কিতাবকে বিশ্বাস করবে, যারা এই কিতাবকে ফলো করবে, যারা এই কিতাবকে বুকের উপরে রাখবে, তারা হবে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন। তো যাই হোক, আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছিলাম। সূরাতুল ফাতিহা তাফসীর করতে গিয়ে আমরা সূরাতুল বাকারায় চলে গেলাম। পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত আরেকটা আয়াতের সাথে সামঞ্জস্য রাখে, ঠিক কিনা? তাফসীর করতে গেলে একটা আয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকলে তাফসীর করা যাবে না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই আল্লাহ, যিনি এই জগৎ সমূহের এই কুলখানা, জান্নাত, জাহান্নাম, যা কিছু আল্লাহ বানাইছেন, যা কিছু সৃষ্টি করছেন, এই সব কিছু মালিক যিনি, তার প্রশংসা। সুবহানাল্লাহ। আর রহমান নির রহিম। এইখানের মধ্যে যদি তাফসীর করি সূরাতুল ফাতিহা, আমার মসজিদের মধ্যে সূরাতুল ফাতিহা এক মাসে তাফসীর করেছি। সুবহানাল্লাহ। আর রহমান রহিম, আর রহমান শব্দ
এর তাৎপর্য আমরা হয়তো জানি না। হাদিস শরীফের মধ্যে আসছে আর রহমানুদ দুনিয়া ওয়া রাহিমাল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে হলেন রহমান। কাফের বেঈমান মুসলমান খ্রিস্টান ইহুদি হিন্দু সবাই আল্লাহর জমিনের মধ্যে বসবাস করে। মুমিনকে আল্লাহ খাওয়ায়, কাফেরকে আল্লাহ খাওয়ায়, খ্রিস্টানকে আল্লাহ খাওয়ায়, ইহুদিকে আল্লাহ খাওয়ায়, সবাইকে আল্লাহ খাওয়ায়। এই জমিনের নিজাম অনুযায়ী কাফিরের ঘরেও চাল আছে, মুমিনের ঘরেও চাল আছে। কাফেরের জমিনেও দাম হয়, মুমিনের জমিনেও দাম হয়, কোনো পার্থক্য নাই। কারণ এই জমিনের মধ্যে, ভূমিষ্ঠের মধ্যে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ হলেন রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াটা হলো পবিত্র হল, তোমাদেরকে আমি ছেড়ে দিয়েছি পবিত্র হলের মধ্যে। কখনো শিক্ষক তাকে ছাত্রকে প্রশ্ন করে না, যদি সে ভুল প্রশ্ন জানিকে তাকে প্রশ্ন করে না, সুতরাং একটু প্রশ্ন করা হয় না। কিন্তু যখন তার রেজাল্ট আউট হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে, তখন তার সামনে তার আমল আসবে, কে প্লাস পেয়েছে, কে গোল্ডেন পাস পেয়েছে, সব তার সামনে আসবে। আল্লাহ এই দুনিয়ার মধ্যে কাফের বেঈমান সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে খাইতেছো, যা ইচ্ছা খাও, কোনো প্রবলেম নাই। কিন্তু আখিরাতের মধ্যে ওয়ারাহিমাল আখিরা, আখিরাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহিম হয়ে যাব। সুবহানাল্লাহ। একমাত্র মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম রহমান। লিমানিল মুলকুল ইয়াউম বিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজকের এই আধিপত্য, আজকের এই মালিক, সবকিছু মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার মধ্যে রাজত্বকে, আল্লাহর বিধানকে ভুলে দিয়েছ। মনে রাখবা, যখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের মাঠ যখন শুরু হয়ে যাবে, বিচার হয়ে যাবে, তখন পৃথিবীর কোনো মানুষের শক্তি থাকবে না। কে প্রাইম মিনিস্টার, কে বারাক ওবামা, কে ডোনাল্ড ট্রাম্প, কারো কোনো কথা কাজে আসবে না, কারো পাউন্ড, কারো ডলার কোনো কাজে আসবে না। সেই দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন হব লিমানিল মুলকুল ইয়াউম। সেই দিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম নাদারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম সেই দিনের মালিক। সুবহানাল্লাহ। কারো কোনো ব্যক্তিত্ব চলবে না, কারো কোনো শক্তি চলবে না। আজকে দুনিয়ার মধ্যে ধার্মিকতার সহিত চলতেছ। মালিক ইয়াউমিদ্দিন সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিবসের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। অতএব ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুদরতি পায়ে সাজদা করো এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। সুবহানাল্লাহ। আমরা কার ইবাদত করব? বর্তমান সময়ে পৃথিবীর যেই দিকে আমরা তাকাই, সেই দিকে মুসলমান নির্যাতিত, কি রাখে। মুসলমানদেরকে কাফেররা এমন ভাবছে, যেই দিকে যায় সেই দিকে মারে, যেই দিকে যায় সেই দিকে মারে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে আমার উম্মতেরা সংখ্যায় গরিষ্ঠ হবে, সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু আমার উম্মতেরা কাফেরদের হাতে পিঠান খাইবে, মার খাবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তখন তো সংখ্যায় বেশি হবে, মার খাইবে কেন? আল্লাহ রাসূল বলেন দুইটা কারণে। কয়টা কারণে? কয়টা কারণে? একটা হলো আল্লাহর ভয়, আল্লাহর ইবাদত, সবকিছু থেকে সে বিচ্যুত হয়ে যাবে, আল্লাহর ইবাদত সে ভুলে যাবে, মৃত্যুর ভয় তার অন্তরে আসবে। এই দুইটা কারণে আমার উম্মতেরা পদে পদে লাঞ্ছিত বঞ্চিত হবে। আজকে মুসলমান সারা বিশ্বের মধ্যে আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে যেই রকম মুসলমান ছিল, যেই রকম সাহাবায়ে কেরাম ছিলেন, বর্তমান সময়ে মুসলমান কম না বেশি? জোরে কম না বেশি? তাহলে ওই যুগে সাহাবায়ে কেরাম সংখ্যা কত ছিল, এই যুগে বর্তমান যুগে মুসলমান সংখ্যা গরিষ্ঠ থাকার পর মুসলমান কেন নির্যাতিত? কারণ একটাই, মুসলমান কোরআন থেকে কাছে না দূরে? দূরে। আমার হাতে থেকে কোরআন, আমি দূরে কিরকম হইলাম?
আমার প্রশ্নের উত্তর দেন। আমি তো কোরআনের কাছে, তাহলে আমি কোরআনের ধরে কিরকম হলাম? না, কোরআনুল কারীম হাতে নেই, কোরআনুল কারীমের কাছে যাওয়া যায় না। পবিত্র কোরআনুল কারীম পড়লেই পবিত্র কোরআনুল কারীমের আলিফ হওয়া যায় না। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, এই পৃষ্ঠার ভিতরে যে বিধান আল্লাহ কোরআন দিয়েছেন, সে বিধান অনুযায়ী চলতে পারেন, তাহলে পবিত্র কোরআনুল কারীম আপনি মানছেন, ঠিক কিনা? মসজিদের মধ্যে ইমাম সাহেব ওয়াজ করে সুন্দর বিষয়, আগের কাতায় সত্য হুজুরের পর সুদ খাওয়া হারাম, ঠিক কিনা? ঠিক, আগে সুদ করে ঠিক, ঠিক কিনা? মসজিদের আগের কাতায় সত্য। আল্লাহর হাবিব বলেন, আজ মুহূর্তে আমার উম্মতেরা সুন্দর সুন্দর মসজিদ বানাবে, মসজিদে মুসল্লি পড়ে যাবে, মুসল্লি হয়ে যাবে, কিন্তু এত মুসল্লি দেখবা, এত মুসল্লির মধ্যে দেখো একটা মুসল্লি আমার আল্লাহর কাছে কবুল হবে না। এত মুসল্লি থাকবে মসজিদে, তো কারো কার্য থাকবে, সুন্দর থাকবে, তারপর একজন মুসল্লি আমার আল্লাহর কাছে কবুল হবে না। কেন? আল্লাহ বলে, আমি আরেকটা সূরার মধ্যে বলেন, ফাওয়াইলুল লিলমুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। চিল্লাহ আল্লাহু আকবার। ধ্বংস হোক সেই সব মুসলমানদের প্রতি যারা আমাদের মধ্যে উদাসীনতা করে। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং যারা মুখ দেখানোর জন্য নামাজ পড়ে। সমাজের এরকম লোক আছে কিনা? হাদিস মানুষ হজ করে আইছে, মসজিদের ইমাম সাহেব, নতুন ইমাম সাহেব আইছে, বলতেছে হুজুর চলেন আমার বাড়িতে, আপনার কিছু মেহমানদারি করেন। হুজুর গেছে, এখন আমার বউকে কইতাছে, জরিনার মা এমন নাকি বসা আছো, কিসের জন্য? ওই যে গত বছরে যে হজে গেছিলাম, ওই হজের পানিটা নিয়ে আসো। হজে গেছিলাম, এটা তো নিয়ে আসবো, তার আগের বছরে যে হজের পানি গেছিলাম, হজে গেছিলাম, ওই হজের পানিটা নিয়ে আসো। এই বছরে গেছি হজে, এই বছরের হজের পানি নিয়ে আসো। কয় বছর হয়েছে? 3 বছর। আচ্ছা, কোন আমার একটা প্রশ্ন, আপনার উত্তর দিতে পারলে আপনাদেরকে ধন্যবাদ দেব। নামাজ যে পড়ে তাকে কি বলা হয়? নামাজি। নামাজি শব্দের অর্থ হচ্ছে যে নামাজ পড়ে, যে মুতাকাল্লিম, যে নামাজ পড়ে তাকে কি বলা হয়? নামাজি। কি বলা হয়? নামাজি। নামাজ শব্দ আরবি শব্দ, ফার্সি শব্দ। নামাজের আরবি শব্দ কি? আস-সালাত, ঠিক কি না? যাকে বলা হয় নামাজি, নামাজ পড়লে বলা হয় নামাজি। তাহলে হজ করলে তাকে বলা হয় হাজি। আচ্ছা, আজ পর্যন্ত আমি তো মুসল্লি, আমি তো ইমাম সাহেব, আপনার তো মুসল্লি করতে মাঝে মাঝে নামাজ ছুটে, ইমাম সাহেবের নদী করতে তো নামাজ পড়তেই হবে। আচ্ছা, আজ পর্যন্ত ইমাম সাহেব বা আপনাদের কাউকে কি ডাক দিছে, ও নামাজি সাহেব ডাক দিছে? শুনতে দেখবেন ডাক দেন নামাজি সাহেব। নামাজ যেরকম করে আল্লাহর বিধান ফরজ, হজের তো আল্লাহর বিধান ফরজ, ঠিক কিনা? করতে হজি নামাজ পড়লে যদি নামাজি বলা যায় না, তাহলে হাজি হজ করলে হাজি সাহেব কিরকম করে হাজি সাহেব বলা হয়? এইটা আমার কেন নামাজ পড়লে নামাজি বলা হয় না? কারণ নামাজ পড়া হয় একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য তাকে কি বলা যায় না? নামাজি বলা যায় না। অহংকার চলে আসবে। আপনি যে হাজি সাহেব বলছেন, আপনার বাড়ির সামনে পেছনে হাজি বাড়ি, হাজি সাহেব লাগাইলেন, তাহলে মানে কি? ডাললে কালা। সমাজের মধ্যে ধ্বংসের অবকথন সমাজ অবকথনের দিকে। সমাজকে সুন্দর করতে হলে আমাদের প্রতিনিধিত্ব হতে হবে। আজকে দেখা যায় যদি কিছু দেশাত্মক কিছু কথা বলে, দেশ নিয়ে কথা বলে, দেশটা কি এটা কোনো বাজার বিষয়? হ্যাঁ, দেশটা কি আপনার ব্যক্তিগত বিষয়? আপনার হুজুর যদি মিম্বরে বসিয়া দেশের বিষয়ে কোনো কথা কয়, হুজুরের রাজনীতি আলোচনা করেন।
দলিল রাখো। ইসলামে কি রাজনীতি নাই? ইসলামের রাজনীতি থাকে তোর এই মানুষ মিম্বরে বসে খেলাফতের কথা করে বলতে পারে না। ষোলচোদ্দ বছর উলামায়ে কেরাম থেকে আলোচিত করা হয়েছে, উলামায়ে কেরাম হত্যা বলতে পারে নাই, তাদের কণ্ঠে মৃত্যু ঘটা হয়েছে। আমি বলতে চাই সমস্ত উলামায়ে কেরামকে তাওহীদকে চুলতলির সমস্ত মুসলমানের কেরামদেরকে যদি আপনাদের চুলতলির মধ্যে কোন উলামায়ে কেরাম কোন আলেম যদি হকের কথা বলে, বাস্তবে আলোচনা করে খেলাফতের কথা বলে, তাকে যদি চাকচুক্ত হয় আপনার সেই আলেমের পাশে থাকবেন কি থাকবেন? এখন আপনারা থাকবেন কিনা বলেন? কিসের জন্য থাকবেন? আল্লাহর জন্য। কিসের জন্য? হকের কথা বলতে গেলে যদিও রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমি শেষ, আমার বয়ান শেষ, একটা মিনিটে একটা কথা বলতে চাই। ওয়াজ হবে, জুলাইকা ইউসুফের অনেক ওয়াজ শুনছেন, একটা বার্তা মেসেজ দিতে চাই আপনাদের সামনে। আমাদের পূর্ণভূমি আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছিলাম। উলামায়ে কেরাম তাওহীদ জনতা দেশের মা বোনদের রক্তের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু এই বাংলাদেশকে বিকৃত করার জন্য, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার জন্য ভারতের দালালরা লেগে রেখেছে। আমরা বলতে চাই আমাদের রক্ত যতদিন পর্যন্ত থাকবে, আমাদের জনগণ নাই, আমাদের অস্ত্র নাই, কিন্তু আমাদের